শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক, অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে কথাগুলো আমাদের নতুন ইউটিউবারদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আমি আমার অভিজ্ঞতা থেকেই এই শেয়ারটা করছি। আসলে আমাদের যে ইউটিউব জার্নিটা জীবনের সবথেকে বড় জার্নি বলে আমরা এখন মনে করে থাকি। কারণ আমরা অধিকাংশ সময়টাই কিন্তু ইউটিউবে আর কি অতিবাহিত করি। তো আমরা প্রত্যেকেই ছোট বড় যে হোক না যে হোক একটা চ্যানেল খুলে রেখেছি। তো সেটা থেকেই আমরা আর্ন করবার চেষ্টার জন্যই কিন্তু আমাদের এই ইউটিউবটা করা। কেউ ভালোবেসে করছে, আবার কেউ প্রফেশনালি করছে। আমরা হাউসওয়াইফরা মূলত কিন্তু প্রফেশনালি না করে ভালো লাগা থেকে বেশিরভাগ করে থাকি। যদি কখনো কিছু একটু হয় এটা থেকেই জাস্ট। তো এখন বেশিরভাগ যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে চ্যানেল চলে যাওয়া বা চ্যানেলের মনিটাইজেশন চলে যাওয়া, এই সমস্যাগুলো বেশি দেখা যায়। সেই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউবে টিকে থাকতে গেলে কোন জিনিসগুলো বেশি মনে রাখতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেই ভুলগুলো আমরা ছোটোখাটো ইউটিউবাররা বেশি করে থাকি। তো চলো তাহলে শুরু করি। একজন ছোট ইউটিউবারের চ্যানেল বড় করতে ঠিক যতটা সময় লাগে একজন বড় ইউটিউবারের কিন্তু ঠিক ততটা সময় লাগে না। কারণ একটা ছোট ইউটিউবারের যদি চ্যানেল চলে যায় তাহলে তার যে কষ্টটা একটা বড় ইউটিউবারের থেকেও অনেকটা বেশি হয়। কারণ বড় ইউটিউবারের ফেস ভ্যালুটা বেড়ে যায়, ছোট ইউটিউবারদের কিন্তু ফেস ভ্যালুটা তখন বাড়ে না। সুতরাং বড় ইউটিউবাররা যদি পরবর্তীকালে চ্যানেলটা চলে যায়, তারপরে যদি সে আবার চ্যানেল খোলে, অটোমেটিক্যালি তার চ্যানেল কিন্তু গ্রো করতে থাকে। কিন্তু আমাদের ছোট ইউটিউবারদের ১,০০০ করতে গিয়েই আমাদের কালঘাম পুড়ে ছুটে যায়। কিন্তু বড় ইউটিউবাররা তার টেকনিকটা জেনে গেছে কিভাবে কি করলে বা কি না করলে ঠিক হবে। তার উপর যাদের চ্যানেল চলে যায় তারা বড় ইউটিউবাররা একে অপরকে ভীষণ হেল্প করে, যার জন্য তারা এগোতে সাহায্য করে। আর আমরা ছোট ইউটিউবাররা, আরে ও বড় হয়ে গেল ওর পাটা ধরে টানতে হবে, আরে ও বড় হয়ে গেল ওর পাটা ধরে টানতে হবে, এই জিনিসটা রয়েছে যার জন্য আমরা বড় হতে পারি না। তো হ্যাঁ, এখন যে জিনিসটা সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে চ্যানেল চলে যাওয়া। এই চ্যানেল চলে যাওয়া নিয়ে কিছু কথা আমি বলি। চ্যানেল চলে যাওয়ার মূলত কারণ অনেক রকম থাকে। তার মধ্যে এক নম্বর হলো আমরা চ্যানেল খোলার পর সবথেকে বড় ভুল যেটা করি সেটা হলো সাপ টু সাপ। আমরা অনেকে লাইভেতে গিয়ে আমরা এই কাজটা করি যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করব। তুমি আমার ভিডিও দেখো, আমি তোমার ভিডিও দেখব। এই রকম কথাগুলো সবার আগে করি, যেটা হচ্ছে সবথেকে বড় একটা চ্যানেলের জন্য স্প্যাম হয়। সেকেন্ড নাম্বার যেটা সেটা হলো যে ও আমার ভিডিওটা দেখে গেল, আমাকে ওর ভিডিওটা গিয়ে দেখতে হবে, এই যে একটা ভিউ এক্সচেঞ্জ, সেটা হচ্ছে ২ নম্বরে পড়ে। ৩ নম্বর হচ্ছে গ্রুপে কাজ করা, যে ভুলগুলো আমি করেছি যাতে হচ্ছে তোমার চ্যানেল একদম বসিয়ে দেওয়া হয়। এই ভুলগুলো আমি অনেক আগে করেছি, এ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি, যার জন্য আমি বলছি। তোমার চ্যানেলে যদি ৫টা ভিউ থাকে সেটাই তোমার কাছে অনেক, এটা তুমি মনে করবে। যাই হোক, এই ভুলগুলো তোমরা করবে না, যারা নতুন ইউটিউবার তাদের জন্য বলছি। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কন্টেন্ট ভালো যতটা সম্ভব করবার চেষ্টা করো। যদি কন্টেন্ট মানুষের মনে একবার লেগে যায় অবশ্যই তোমার ভিডিওটা সে দেখে যাবে। সেটা তোমার মানে কোনো রকম কারণবশতই সে দেখে যাবে। না হলে তোমার কন্টেন্ট ভালো না হলে কখনোই একটা মানুষ গিয়ে কিন্তু তোমার ভিডিও দেখবে না। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে নিজের ফেস ভ্যালুটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আগে নিজের ফেস ভ্যালুটা করতে হবে, নিজেকে পরিচিত করতে হবে। তোমার সারা দিনের মধ্যে কমসে কম ৩ থেকে ৪টে ভিডিও আপলোড করা দরকার, যেটা হচ্ছে আমরা করি না। আমি এগুলো অনেকটাই জানি, কিন্তু আমারও অনেক সময় সময়ের অভাবে হয়ে ওঠে না। একদিন ছাড়া ভিডিও দিতে গিয়েই আমার কাল ঘাম ছুটে যায়। ব্যাপারটা হচ্ছে এটা। তো যাই হোক, আমরা জানি প্রফেশনাল প্রফেশনাল কিন্তু না, কিন্তু তারপরও আমাদেরকে চেষ্টা করতে হবে। এটাকে আমাদের একটা চাকরি বলে মনে করতে হবে, কারণ ইউটিউবটা সম্ভবত আমাদের একজন হাউসওয়াইফের জন্য চাকরি। একটা চাকরিতে প্রত্যেকদিন গিয়ে যেমন তোমাকে সেখানে একটা উপস্থিত দিতে হবে, সেই রকমই ইউটিউবে তোমাকে উপস্থিত দিতে হবে। তো যাই হোক, এটা একটা ব্যাপার। থার্ড কথা হচ্ছে অন্যের কন্টেন্ট ইউজ করা একদম চলবে না। যে ভুল অনেকেই করে, অন্যের কন্টেন্ট ইউজ করলে অনেক চ্যানেলকে আমি দেখেছি অন্যের কন্টেন্ট ভিডিও ছাড়ে, তা থেকে অনেকটা ভিউ পায়, হয়তো ডলার কামায়, সেই লোভতে বারবার করে ছাড়তে থাকে এবং চ্যানেলে মনিটাইজেশন চলে যায় বা চ্যানেল চলে যেতে পারে। কখনোই অপরের কন্টেন্ট ইউজ করা কোনোদিনই দরকার নেই, কারণ তোমার নিজের কন্টেন্ট তোমার জন্য কাফি, এটা তোমাকে মনে করতে হবে। তুমি ২ টাকার জন্য লোভ করে অপরের কন্টেন্ট ছাড়তে পারো, কিন্তু একটা সময় এসে তোমার চ্যানেলটা যখন চলে যাবে সেই যে কষ্ট সেটা তুমি কিন্তু নিজেকে ধরে রাখতে পারবে না।
তাই প্রত্যেকের কাছে অনুরোধ, নিজের কন্টেন্টে যদি ২ টো ভিউ হয় সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। একটা সময় এসে সেটা ২০০ এ দাঁড়াবে, আরও একটা সময় এসে সেটা ২০০০ এ দাঁড়াবে। এটা আমার বিশ্বাস এবং আমি সেটা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আমার অভিজ্ঞতা ইউটিউব জগতে এত নেই, তবে যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জীবনে আমরা ইউটিউব জগতে অনেক কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো একদমই করা উচিত না, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমিও করেছি, অবশ্যই আমিও করেছি। আমি যদি না করতাম তাহলে আমার এই অভিজ্ঞতাগুলো হতো না, আর আমি তোমাদের সাথে শেয়ার করতাম না। বাকি রইল চ্যানেল চলে যাওয়ার কথা। যাদের চ্যানেল চলে যায় অনেক সময় তো বিনা কারণবশতই চলে যায়। আমার যেমন চ্যানেল চলে গিয়েছিল, আমাকে যে মেল করা হয়েছিল তাতে কোনো কারণ দেখাতে পারেনি। তো আমি যখন রিঅ্যাপ্লাই করেছিলাম তখন আমাকে কিন্তু চ্যানেল ফেরত দেয়। তো সেই রকমই অনেক কারণবশত টেকনিক্যাল প্রবলেমের জন্য চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু সেটা ফেরত পাওয়ার অপশানও থাকে। তো যাই হোক, যে যার নিজস্ব কন্টেন্ট ইউজ করো এবং সুন্দরভাবে কন্টেন্ট করে ভিডিও ছাড়ো, অবশ্যই তোমরা সফলতা পাবে। যদি না তুমি কষ্ট করো, কষ্ট না করে যদি তুমি মনে করো একতলা থেকে ১০ তলায় লাফ মারবে, সেটা কিন্তু ভুল কথা। কারণ এক পা করে হেঁটে হেঁটেই কিন্তু ২ তলা ৩ তলা হয়ে ১০ তলায় যেতে পারবে। এক লাফে কেউ কখনোই ১০ তলায় পৌঁছাতে পারে না। সেটা যদি হয়ে থাকে তবে তোমার কে মনে করতে হবে তোমার খারাপ দিন ঘনিয়ে এসেছে। যাই হোক, আমি কথাগুলো ভালো বললাম কি খারাপ বললাম আমি জানি না। তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।